তো চলুন আজকে সলভ করার ট্রাই করি ডাটাবেজের আরও একটি প্রবলেম, সেটি হচ্ছে নর্থ ইন্ডিয়ার ইজি লেভেলের আরও একটি কোশ্চেন। এখানে আমাদের বলা হয়েছে শো দি এমপ্লয়ি আইডি, অর্ডার আইডি, কাস্টমার আইডি, রিকোয়ার্ড ডেট, শিপিং ডেট ফ্রম অল অর্ডার্স, শিপিং শিপ ডেট লেটার দেন দি কুইরি ডেট। সহজ বাংলা বলতে গেলে আপনাকে 1 2 3 4 5টা 5 ধরনের ডাটা প্রত্যেকটা কলামে আপনাকে দেখাতে হবে, যেখানে অর্ডারগুলো রিকোয়ার্ড ডেটের পরে গিয়ে শিফট হয়েছে, পরে গিয়ে শিপিং হয়েছে। মানে যে ডেটে শিপিং হওয়ার কথা ছিল সেটা ডিলে হয়ে পরে হয়েছে। যদি আমরা দেখতে তাহলে এই এর ভিতরেই কিন্তু আই হোপ সবগুলো ডাটা রয়েছে। আমি যদি এটি রান করি, অর্ডার টেবিলটাকে যদি আমরা রান করি তাহলে আপনি দেখতে পারবেন অলমোস্ট আপনার সবগুলোই যেসব ডাটা আপনার দরকার সেই সবগুলোই ডাটা অলরেডি রয়েছে, রিকোয়ার্ড ডেট, শিপিং ডেট, অল অফ থিংস। সুতরাং এখন আপনি আপনার যতগুলো যেসব ডাটাগুলোকে দরকার প্রত্যেকটা কলামে লেখার জন্য এগুলো আপনি একে একে এন্ট্রি করতে শুরু করুন। অর্ডার আইডি, কাস্টমার, রিকোয়ার্ড আইডি অ্যান্ড শিপিং ডেট, এই 5টাই কিন্তু আমাদের দরকার। 1 2 3 4 5, ইয়েস আমরা 5টা পেয়ে গেছি, কিন্তু ইনকারেক্ট সলিউশন, কারণ আমরা এখানে সঠিক কিছু যুক্তি এখনো দিইনি। এটা গেল। এখন আমাদেরকে কি বলা হয়েছিল, শিপিংটা রিকোয়ার্ড ডেটের পরে শিপিংটা রিকোয়ার্ড ডেটের পরে শিপিংটা হয়েছে, মানে সেটি ডিলে হয়েছে, যার কারণে এখন আমাদের কন্ডিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে হোয়ার কন্ডিশনে আমাদের যে শিপিং ডেটটি রয়েছে সেটি রিকোয়ার্ড ডেটের থেকে বেশি। এক কথায় সহজ বাংলায় আমাকে 5টা ডাটা দেখাতে হবে প্রত্যেকটা কলামে, ওইসব ডাটা যেগুলোর শিপিং হয়েছে, অর্ডারটা শিপিং হয়েছে রিকোয়ার্ড যে ডেটটা দেওয়া ছিল তার পরে। সেটি আমরা এখানে লিখে ফেললাম এবং চলুন আমরা রান করে দেখি। ইউ গট দি কুইরি রাইট, ওয়ান অফ দি ইজিয়েস্ট কোয়েশ্চেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং সলিউশন যদি আপনি দেখেন তাহলে কিন্তু একেবারে সিম্পল এক ধরনের সলিউশন। আশা করি বুঝতে পেরেছেন, নিজে নিজে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।